সেই আইপিএমটি শর্ট হয়ে গিয়েছিল। তো তখন আমার কাছে আইপিএম ছিল না, যার দরুন আমি আসলে কাজটা কমপ্লিট করতে পারি নাই। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্যাস। তো এটা একটা 2 টন ইনভার্টার এসির একটি সার্কিট। এটা ওয়ালটনের একটি সার্কিট। তো এর আগে এটার যে প্রবলেমগুলো পাওয়া গিয়েছিল সেগুলো সমাধান করা হয়েছে, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। তো এটার যে প্রবলেমটা ছিল সেটা ছিল হচ্ছে এটার যে আইপিএম, সেই আইপিএমটি শর্ট হয়ে গিয়েছিল। তো তখন আমার কাছে আইপিএম ছিল না, যার দরুন আমি আসলে কাজটা কমপ্লিট করতে পারি নাই। তো এখন আমার কাছে আইপিএমটি চলে আসছে। এই যে নাম্বারটাই দেখা যাচ্ছে কিনা। তো এই আইপিএমটি আজকে লাগাবো এবং পিসিবিটি রান করার চেষ্টা করব। তো আসলে আগে আইপিএমটি লাগিয়ে নিই। তো এটা বসাতে হবে। তো বসিয়ে লাগিয়ে এরপর আবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আগে এটা লাগিয়ে নেই, তারপর আসতেছি। তো এটার সার্কিট আইপিএমটি আমরা লাগিয়ে ফেলেছি এবং সকল সেট আপ করে রেখেছি এবং কম্প্রেসারও টাচ করা আছে এবং এটার ইনডোর সার্কিট সকল সেট আপ কমপ্লিট। তো এখন আমরা আইপিএম লাগিয়ে এটা চেক করব যে এটা আসলে কম্প্রেসার রান হয় কিনা বা আদার্স আরও কোনো প্রবলেম আছে কিনা। তো অন করে ফেলি। এটা ইনডোর অন হয়ে গেছে, যে ডিসপ্লে দেখা যাচ্ছে। দেখি আইপিএম লাগানোর পরে আরো কোনো সমস্যা পাওয়া যায় কিনা। তো ওয়েট করতেছি কম্প্রেসার অন হওয়ার জন্য। দেখা যাক কম্প্রেসার অন হয় কিনা। তো মোটামুটি আইপিএম লাগানোর পরে সকল ভোল্টেজ চেক করা হয়েছে। তো আশা করি কম্প্রেসারটি রান হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কম্প্রেসারটি রান হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এটা হিটসিং ছাড়া বেশিক্ষণ চালানো যাবে না, কারণ এটা হিটসিং লাগিয়ে তারপর চালাতে হবে, নয়তো বা দেখা গেছে আবার আইপিএমটি অতিরিক্ত হিটের কারণে প্রবলেম হতে পারে। আমরা আপাতত বন্ধ করে দিব। তো এখন হিটসিং লাগিয়ে নিব এবং হিটসিং লাগানোর পরে এটাকে ফাইনাল টেস্টে রেজাল্ট কি আসে তা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমি আগে হিটসিংটি লাগিয়ে নিই।